আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রাতে ঘুমানোর আগে যদি এই ৩টি আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব-অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই ৩টি আমল করতে পারেন, সমস্ত বিপদ-আপদ কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে হেফাজত করবেন যদি আপনি এই ৩টি আমল করতে পারেন ইনশাআল্লাহ। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, দুর্ঘটনার ভয় আছে, আপনি এই আমল করুন ইনশাআল্লাহ। সকল ধরনের বিপদ-আপদ দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। শুধু আপনার মন থেকে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আস্থা রাখতে হবে। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ৩টি আমল করে ঘুমান, আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাড়িতে আগুন লাগবে না। আল্লাহ তাআলা সর্বপ্রকারের সমস্ত বিপদ-আপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনি আমলটি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে আল্লাহ পাক রাব্বুল আলামিন। আপনার দুঃখ কষ্ট দূর হবে, আপনার ঘরে বরকত দিবে, আপনার ঘরে বরকত এত বেশি হবে যে আপনার সকল সমস্যা দূর হবে। শুধুমাত্র আপনি এই ৩টি আমল ঘুমানোর আগে করবেন। এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো, এই ৩টি আমল না করে আমি ঘুমাবো না। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলেই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। নিয়মিত আমলটি করুন, নিয়ম করুন, এই ৩টি আমল করে আমি ঘুমাবো এরকম নিয়ত করুন। তাহলে চলুন সরাসরি এই ৩টি আমলে আমরা চলে যাই। তো প্রিয় দর্শক, এই ৩টি আমলে সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো দরুদ শরীফ। এই আমল আপনি রাতে ঘুমানোর আগে একবার হলেও দরুদ শরীফের এই আমলটি করবেন। আপনি দরুদ শরীফ পাঠ করবেন একবার হলেও, আশা করি বুঝতে পেরেছেন। আপনি ঘুমানোর আগে যদি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দরুদ শরীফ পাঠ করবেন। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 10টা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ-আপদ থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে আমার উপরে, আল্লাহ তাআলা সে ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমলনামায় রহমত দিবেন আল্লাহ তাআলা যদি আপনি দরুদ শরীফ পড়েন। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনি একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দেবেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনি যখন দরুদ শরীফ পড়বেন, আপনার নাম ঠিকানা সহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক অমুক ব্যক্তি অমুক জায়গা থেকে আপনার উপর দরুদ পাঠ করেছে। আপনি যখন দরুদ পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবে এবং খুশি হবে। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দরুদ শরীফ পাঠ করতে পারি না, দরুদ শরীফ পড়তে জানি না। প্রিয় দর্শক, দরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আপনি যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবথেকে ছোট দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও হবে। প্রিয় দর্শক, আপনারা দরুদ আদায় করা যখন হয়ে যাবে, প্রিয় দর্শক, 3টি আমলের মধ্যে এই হলো প্রথম নাম্বার আমল দরুদ শরীফের। অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর আমলটি হলো আপনি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, সেজন্য 1 খতম কোরআন খতমের সওয়াব পেয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়া যেন হয়ে যায়? তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এক খতম কোরআন পড়ে ঘুমাতে, এতে তো সারা রাত শেষ হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস 3 বার পড়ো, পবিত্র কোরআন 30 পারা পড়ার সমান। সূরা ইখলাস 2 বার পড়ো, তাহলে পবিত্র কোরআন 20 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 3 বার পাঠ করো, তাহলে পবিত্র কোরআনের 30 পারা অর্থাৎ এক খতম কোরআন পড়ার সওয়াব পাবে। এজন্য সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে সারাদিন যখনই মন চাইবে কোরআন খতম করতে চাও, তখনই তোমরা 3 বার সূরা ইখলাস পড়বে। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ফাতিহা পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক খতম কোরআনের সওয়াব পাবেন। প্রিয় দর্শক, যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মধ্যে বরকত দেবে, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দেবে, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার চলতে অনেক কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, আমি কি আমল করব, কিভাবে চলব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবা, তুমি শোনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। প্রিয় দর্শক, এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করার জন্য। আমরা যারা সূরা ইখলাস পারি তাদের জন্য আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন। সূরা ইখলাস একটি ছোট সূরা, কিন্তু এই সূরা ইখলাসের শক্তি অনেক বড়। 3 নম্বরে যে আমলটির কথা আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াতে রয়েছে। এই আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত। এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, নিজেকে হেফাজত করবেন, আপনার সমস্ত সম্পদের মধ্যে কেউ হাত লাগাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজ পর সালাম ফিরিয়ে পড়ে, তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। এছাড়াও সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাআল্লাহ। এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। অনেকেই আছেন যারা আয়াতুল কুরসি পারে না, তারা আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন। আর যারা আমরা আয়াতুল কুরসি পারি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ঘুমানোর আগের 3টি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। 1 নম্বরে দরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম। আর যারা দরুদে ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলে আপনার দরুদ আদায় হয়ে যাবে। 2 নম্বর আমলটি হলো কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করা। 3 নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই 3টি আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসায় সফলতা দান করবেন, ব্যবসায় বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3টি আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সকলেই 3 বার কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে 3 বারের বেশিও আলহামদুলিল্লাহ লিখতে পারেন। আপনারা সকলেই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।